বিশ্ব নবীকে যদি আপনি ভালোবাসেন, শুধু ভালোবেসে শেষ করে দেন, নবী কিন্তু আপনাকে যে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে জান্নাতে দেবে না। কেননা বিশ্ব নবীর চাচা আবু লাহাবের দিকে আপনি তাকান, ও কিন্তু নবীকে ভালোবেসেছিল, নবীকে অনুসরণ করে নাই। শুধু নবীকে ভালোবেসেছিল, নবীজির জন্মে এত পরিমাণে খুশি হয়েছিল, ওর যে সোয়াইদিয়া নামক যে দাসী ছিল, এই দুইটা আঙুল দিয়ে তোরে বলেছিল যে তোরে আজাদ করে দিলাম যা। এত বেশি খুশি হয়েছিল। আপনিও তো নবীজির জন্মে এত বেশি খুশি হতে পারেন নাই। এরপরেও বুখারী শরীফের 3 নম্বর খণ্ডে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালিবের সন্তান আলীর চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছে। এরপরেও কিন্তু জান্নাত পায়নি, কেননা নবীকে শুধু ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আর দুইজন চাচা হযরতে আমির হামজা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন চাচা নবীকে ভালোবেসেছে, অনুসরণ করেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে, জান্নাতে দিয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যুদ্ধ শেষ হয়ে গেল, বিশ্বনবীর হাতে কারাগারে তারা বন্দী হয়ে থাকলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খুব ফর্সা, দেখতে অনেক সুন্দর। তাকে দড়ি দিয়ে বাকল দিয়ে বেঁধে রেখেছে, এত টাইট করে বেঁধে রেখেছে মনে হচ্ছে গা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে বলল ভাতিজা, তুমি আমার দড়িটা খুলে দাও, আমি তোমার চাচা হই, একটু দড়িটা ঢিল করে দাও। বিশ্বনবী ডাক দিয়ে বলে, চাচা আমি আপনার দড়ি ঢিল করে দিতে পারি যদি আপনি চাচির কাছে আসার সময় যে 4টা স্বর্ণের বোতাম রেখে এসেছিলেন, ওই 4টা স্বর্ণের বোতাম যদি মুক্তিপণ হিসাবে আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে মুক্ত করে দেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা এত গোপন কথা, সিক্রেট কথা, যেটা তোমার চাচি আর আমি ছাড়া আর তো কেউ জানে না, তাহলে তুমি জানলে কি করে? বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও চাচা, এটা আমাকে জানিয়েছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা এত গোপন কথাও যদি তোমার আল্লাহ তোমাকে জানিয়ে দিতে পারে, তাহলে আমি আর বাপ দাদার ধর্মেই থাকলাম না, এক্ষুনি আমি তোমার আদর্শ গ্রহণ করলাম। তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে, জান্নাতে দিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীকে আপনি রবিউল আউয়াল মাস আসে আপনি শুধু জিলাপি খেয়ে মিলাদ পড়ে শেষ করে দেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা নবীকে শুধু ভালোবেসে শুধু জিলাপি খেয়ে শেষ করে দেব না, বিশ্ব নবীকে আমরা অনুসরণ করব, যেভাবে সাহাবীরা করেছিল আমরা ওইভাবে নবীকে অনুসরণ করব। এই কথা মনে গেঁথে নেওয়া লাগবে। যদি আপনি ওই রকমভাবে অনুসরণ করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, জান্নাতে দেবে। কিন্তু আপনি যদি অনুসরণ না করেন, আল্লাহ আপনাকে মাফও করবে না, জান্নাতেও দেবে না।